হ্যালো এভরিওয়ান, পাঁচফোড়ন ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ব্লগটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন, অবভিয়াসলি আমার জন্য আর তোদের জন্য। সেটা কেন সেটা পরে তোমরা জানতে পারবে, ভিডিওটা চলতে চলতে তোমরা বুঝতে পারবে। এছাড়াও একটা ভালো দিন, একটা স্পেশাল দিন, সেটাও বলবো তোমাদেরকে। আর ব্লগটা স্টার্ট করেছি, কালকে থেকে স্টার্ট হয়েছে, তো ক্লিপটা দেখে নাও তোমরা। তো এখানে চলছে রুটি তৈরি করা, ঠিক আছে? না, আজকে আমরা শুভর বাড়িতে, আমরা কালকে এক জায়গায় যাবো। গুরু 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 কোথায় গুরুগুরুটা করতে কোথায়? গুরু গুরু কোথায় যাবো? গুরু গুরু বাবার থানে যাবো। বাবার থানে সেটা কালকে সকালে ভালোভাবে আর বোঝা যাবে বাবার থান কি জিনিস বা বাবার বাবার থান থান কি কোথায় জিনিস। সবাই বুঝে গেছে। আজকে আমরা ওর জন্য ছোটখাটো একটা নরমাল খাওয়া দাওয়া পিকনিক, হালকা পাতলা পিকনিক, পিকনিক হচ্ছে। ছোটখাটো পিকনিক। ছোটখাটো পিকনিক, এটা জমানিয়াল ছোটখাটো পিকনিক চলবে। এদিকে কাকিমা পরোটা ভাজা হবে গরম গরম। পরোটা ভাজা হবে। এ তো যখন খেতে বসে পড়েছে, তো কি খাচ্ছে? কি খাচ্ছে তুমি? বুঝতে পারছি না। কি খাচ্ছ তুমি? বলো পরোটা। বল। বলো পারোটা। আর কি? আর পরোটা তড়কা। তড়কা। এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। কি ভালো করে বলো। কি কি? বলো পারোটা আর আর তড়কা। এসে আসছে। গুলিতে আছে, কি বলবো? আর মোয়া। আর কি? মুয়া 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 মোয়া। মেকআপ আর্টিস্ট। এই যে মুয়া মুয়া খাচ্ছে মেকআপ আর্টিস্ট। মুয়া তোজোর খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বসে পড়েছি খেতে। এদিকে রুটি আর তড়কা। কি হচ্ছে? খাওয়া দাওয়া ডিনার, একদম জম্পেস ডিনার। জম্পেস। দাঁড়া, তোমাদের দেখাচ্ছি। চরম লেভেলের তড়কা। এত কিছু দিয়ে খাওয়া হবে এখন। যদি আমার পাতেরটাই মনে হয় বেশি মনে হচ্ছে। 1 খালি 2 তড়কা নিয়ে। 3 4 5 6 ওদিকে শুধু তড়কা দিয়ে খাচ্ছে। শুধু তরকারি রুটি, আমার কিছু লাগবে না। পেঁয়াজ আছে, পেঁয়াজটা অবশ্যই তুমি? লাগবে। আমি অনেক কিছু আছে, লাউ চিংড়ি আমার জন্য আছে, আমরা- তড়কা আছে, চাটনি আছে, মোয়া আছে। স্পেশাল ট্রিটমেন্ট আমাদের মনে হচ্ছে। এখনো পিঠেটা বাকি ছিল, তোমরা খেলে না। সুমন রেডি হচ্ছে। হ্যালো। এখন বলিনি কটা বাজে, আমরা উঠেছি কটার সময় উঠলাম? 4:30 ভোরবেলা। ভোরবেলা 4:30 উঠে আমরা সব স্নান টান করে রেডি। আর এই তোজো, এই যে তোজো, ওরও কিন্তু স্নান হয়ে গেছে। তোজোর মিমি রেডি, আমরা সবাই রেডি টু গো। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি বলে দিই, না বলার কি আছে, তাই না বলো? অত রাগ ঢাক রেখে মানে অত ইয়ে করে লাভ নেই। আমরা আজকে যাচ্ছি তারকেশ্বরে। তো জোর চুলটা দেওয়ার কথা ছিল, 18 মাসের চুলটা। তো এটাই সব থেকে বড় কথা যে চুলটা ওর 4 বছর হয়ে গিয়ে 5 বছরে পড়বে, এখনও ওর 18 মাসের চুল আমার দেওয়া হয়নি। তার কারণ তখন কোভিড এসে গেছিলো, ওই সময় যাওয়া হয়নি। আর আজকে আরো একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে অ্যানিভার্সারি পাঁচফোড়নের, তাই তো? পাঁচফোড়ন দাদা আর পাঁচফোড়ন বৌদির অ্যানিভার্সারি। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ তো বলো। থ্যাংক কত ইউ। বছরের অ্যানিভার্সারি? 30 না 25? আমাদের কত বছরের মনে আছে? মনে আছে? 7 বছর। কমপ্লিট হলো না পড়লো? 7 কমপ্লিট হলো। এটা কত? আবার 24 তাকায় তো? হ্যাঁ। বলতে গিয়ে আমার দিকে তাকার দেখ অবস্থা, মানে দেখি ঠিক কি না। ক্যালকুলেশনটা ভুল হয়ে গেল না তো? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন আমাদের জার্নি শুরু হবে। আজকেই তারকেশ্বর যাবো আর আজকেই ব্যাক করব। আমরা বেরিয়ে পড়েছি একদম এখান থেকে। আমরা এখন টোটো নেব, বলেই তো দিলাম তারকেশ্বর যাচ্ছি। শুভর ফ্ল্যাটে ছিলাম, তো এখান থেকে বেরিয়েছি। এখান থেকে টোটো নেব, নিয়ে গঙ্গার ঘাটে যাব, ফেরিঘাটে যাব। ওখান থেকে লঞ্চে করে ওপারে যাব, কোন্নগর থেকে তারপর ট্রেন ধরবো। তো আমরা বেরিয়ে পড়েছি। ভীষণ এক্সাইটেড। কে কে আছে সাথে? কে কে আছে সাথে এই দেখিয়ে দিয়েছি। আমাদের সাথে আছে শুভ, তোজো, তোজোর মিমি, তোজোর বাবা, তোজোর মা। আর হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স अगेन থ্যাংক ইউ। পাঁচফোড়ন ব্লগস দুজনকে। থ্যাংক ইউ। পাঁচফোড়ন দা আর পাঁচফোড়ন দিকে জানাই শুভ বিবাহ বার্ষিকী। Thank you, thank you, thank খাঁটি you. বাংলা থ্যাংক ইউ বললে হবে না, ধন্যবাদ বলতে ধন্যবাদ, হবে। ধন্যবাদ। খাঁটি বাংলায় বলেছে, একদম বাংলায় রিপ্লাই করতে ওই হবে। যে টোটো দাঁড়িয়ে আছে, এখন তাড়াতাড়ি টোটোর দিকে টোটোর যাও। দিকে যাওয়া যাক। ভোরের সৌন্দর্য
কি অপরূপ লাগছে দেখতে, কুয়াশায় ঢাকা। কেমন লাগছে বলো? অপূর্ব লাগছে, অপূর্ব। এত সকালে আমি গঙ্গা দেখিনি, মানে এত সকালে আসা হয়নি কখনো। তোর কেমন লাগছে? ভালো লাগছে? কতটা? একটু স্টাইল করে দাঁড়াও তো দেখি। তোর বায়না শুরু হয়ে গেল। তো এদিকে আয়, আমার কাছে আয়, আমার কাছে আসো। আসো না, জলে এখন না, এখন না, তুমি জল তোমাকে ঘাটতে আমি দেবো দেবো। তো জোর রাগ হয়ে গেছে, দেখো অবস্থাটা। তো এখন আমরা লঞ্চে উঠবো। টিকিট কাটতে গেছে লঞ্চে। আর বনি মনে একটু ভয় পায় লঞ্চে। বনি লঞ্চে ভয় পায়, মানে গঙ্গাটা পার করতে। আমারও ভয় লাগে জলে, আমারও ভয় করে। এখন তবে কিছুই নেই, এখন কোনো ওয়েদার স্রোত নেই, কিচ্ছু নেই। ঠিকঠাক, এখন কোনো ব্যাপারই না। এখন কোনো ব্যাপারই না, এখন পার হওয়া কোনো অত চাপ নেই। তো লঞ্চে যাই, চলো। লঞ্চটা দেখায় না। বোতলের জল পুরো একটা ফেলা। কি ছিল এটা? এটা কি বলে এই বলছে বোতলের জল ফেলাও। ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বর। আমরা আমরা একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা হচ্ছে নৌকো পারাপার করার সময় মাঝগঙ্গায় যখন আসলাম, হঠাৎ করে কি কুয়াশা, আমরা পুরো সাদা হয়ে গেল। আমাদের ফেরিটা, আমাদের লঞ্চটা গেল, তারপরে মোটামুটি আধা ঘন্টার জন্য আবার অফ হয়ে গেছে লঞ্চ। তো এটা মানে ভালো টাইমে আমরা চলে এসেছি, ভালো টাইমে চলে এসেছি। আর কেমন একটা সত্যি একটা বল লাগলো, পুরো সাদা হয়ে গেল চারপাশটা, পুরো সাদা, পুরো মানে মেঘ টাইপের হয়ে গেল, মানে এতটাই কুয়াশায় পড়ে গেল। তো তারপর ওখান থেকে ট্রেন নিলাম, ট্রেন ধরলাম কোন্নগর থেকে। আমরা মোটামুটি 45 মিনিট পর ট্রেন পেয়েছি, প্রথম দুটো ট্রেন মিস করেছি। তো যাই হোক, ভালোই জার্নিটা হলো। এসে পৌঁছলাম, এসে আমাদের চা, এই যে আমরা চাখর, একদম মাটির ভারে চা খেয়ে নিলাম। আর তোজো ঘুমও দিয়ে নিল একদম ট্রেনের মধ্যে। এসে আমরা এখন যাবো তোজোর হোটেল বাড়ি। এই যে আমরা তোজো কোথায় যাবো এখন? কোথায়? হোটেল বাড়ি। আমরা হোটেল বাড়ি যাবো, গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে ড্রেসটা চেঞ্জ করে মন্দিরে চলে যাবো। আমরা হোটেলে ঢুকে গেছিলাম তখন আর ব্লগটা কন্টিনিউ করিনি, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, সবাই ফ্রেশ হলাম, হয়ে আবার ড্রেস আপ করে মন্দিরে যাওয়ার ড্রেস আপ করে এখন মোটামুটি 2 ঘন্টা মতো বসলাম। এখন 11:30 বাজতে যায়, 11:15। আমরা এখন মন্দিরের দিকে যাব, পুজোর জন্য কথা হয়ে গেছে। তো আমরা সবাই রেডি, এই যে দেখিয়ে দিয়ে আয়না দিয়ে দেখাচ্ছি। তোজোর বাবাই তোজোকে রেডি করাচ্ছে, তোজোর বাবাইয়ের ড্রেস আপ রেডি, দেখিয়ে দিচ্ছি সবাইকে। এই যে শুভ, বনি, আজকে আমরা সবাই লালে 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 আছি, দিদিভাই নীলে আছে, বাকি মোটামুটি সবাই লাল, আমি ডিফারেন্ট। দিদিভাই নিজেকে একটু ডিফারেন্ট করেছে আজকে। ভালো লাগছে, সবাই একদম সুন্দর শাড়ি পাঞ্জাবিতে লুক নিয়েছি আমরা সবাই। ঠান্ডার মধ্যে শাড়ি পাঞ্জাবি, এই যে সাহসী পদক্ষেপটা আমরা নিয়েছি, জয় বলে মহেশ্বর। একদম একদম। তো আমরা বলেছি আজকে আমরা মানে শীতবস্ত্র পরবো না, তো
আমরাই জিতবো। না কিন্তু আমরা আমি মেয়েরাই জ্যাকেট জিতবো। পরবো, হ্যাঁ জ্যাকেটটা না পরলে মেয়েরাই সম্ভব জিতবো, হবে। ছেলেরা জিততে But পারবে মেয়েরা একদম না। নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে যে আমরা শাড়ি পরেছি মানে আমরা কোনো চাদর জ্যাকেট কিছু মানে কোনো শীতবস্ত্র ইউজ করবো না। না, সম্ভব হবে না। হ্যাঁ, কিন্তু ভাই আমাদের পক্ষে পসিবল নয়, সেই বীরত্বটা আমরা দেখাবো না। আমি না, তোজো না। আর সুমনদা পড়বো। না, আমি সেটাই বলছিলাম যে মেয়েরা চাইলে কি না পারে, তোজোকে দেখিয়ে দিই, তোজোর ড্রেস আপটা দেখে নাও। তোজোর যুদ্ধ চলছে, ওর ভিতরে ওর নানা রকম রয়েছে, তার উপরে পড়ছে, ওই জন্য যুদ্ধ চলছে। আচ্ছা কে করবে? মামাম ভালো পাচ্ছে না বাবাই এই দুধ পুকুরের জল নিলাম। আমি ভেবেছিলাম পুকুরটা মনে হয় আরো ছোট, তো দুধ পুকুরের জল নিয়ে নিলাম। এখন যাব পুজো দিতে মন্দিরের দিকে। একটু ডাকছে আমাদের, তাড়াহুড়ো করছে, আমরা একটু তাড়াহুড়ো করে যাই, বাবাকে দর্শন করে আসি, ভালো করে পুজোটা দিয়ে আসি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। কি বলবো, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, কারণ এত ভালো পুজো দিয়েছি, এত সুন্দর করে পুজো দিয়েছি। আর আমরা যেখানে যে হোটেলটা এসেছিলাম, ওই হোটেলের যে ওনার, উনিই সব ব্যবস্থা করিয়ে আমাদের করিয়ে দিলেন। তো এত সুন্দর করে পুজো দিয়েছি যে মানে বলার মতো না। আমি দেখিয়ে দিচ্ছি, নাম্বারটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো, কেউ যদি আসতে চাও এখানে, মানে নিশ্চিন্তে এখানে কল করে এখানে চলে আসতে পারো। একদম খুব ভালো করে তোমাদের পুজো দিয়ে দেবে, খুব ভালো করে পুজো দিতে পারো। খুব ভালো। এই যে কার্ডটা, এই প্রথম নাম্বারটায় তোমরা কল করে চলে আসতে পারো। যদি দেখে নিতে পারো, হ্যাঁ পজ করে দেখে নিতে পারো। যদি মনে হয় এখানে এই নাম্বার, মানে নিশ্চিন্তে চলে আসতে পারো। আমরা তো ফুল স্যাটিসফাইড পুজো দিয়েছি, আর মানে বাবাকে মানে জড়িয়ে ধরে পুজো দিয়েছি। কি বলবো, আমি বলার ভাষা পাচ্ছি না, এত ভালো লাগছে, প্রথমবার এসেছি। তো যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করবো। আর এই যে হলো তোজো খুব ভালো, খুব আনন্দে আছে, তোজোরও খুব ভালো লাগছে। ঠিক আছে, আমরা একটু যাব, চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া করে আবার এসে এখানে একটু হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। নিরামিষ খাবো, শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে, দেখাবো। হ্যাঁ নিরামিষ খেতে হবে, পুজোর দিন নিরামিষই তো খেতে হয়। তো আজকে আমাদের নিরামিষ থালি, আমরা যেহেতু পুজো দিয়েছি তো নিরামিষ থালিই নেব। তো দেখিয়ে দিই কী কী আছে নিরামিষ থালিতে। ভাত আছে, আলু ভাজা, তার সাথে ঘি, পাঁপড় ভাজা, আচার। এদিকে আছে হচ্ছে এঁচোড়ের তরকারি, ধোকার ডালনা, শুক্তো, ডাল, আর একটা জিনিস আছে, এই মিষ্টি আছে। প্রচুর খিদে পেয়ে গেছে, আর তোজোও খাচ্ছে, এই যে তোজোও খাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে একটু হোটেলে রেস্ট নিয়ে আবার এক্সপ্লোর করতে বেরিয়েছি তার কাছে আশপাশে। চারদিকটা তোমাদের দেখায় কত সুন্দর, এই দিকটা পুরো গ্রাম্য এরিয়া, পুরো চাষ হচ্ছে কি। আমরা এখন গ্রামের পথ ধরে হেঁটে চলেছি সামনের দিকে, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি হোটেল থেকে। বেশ ভালো লাগছে চারদিকটা। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। আমরা এখন বাড়িতে এসে গেছি, আসার আগে আসতে একটু সারপ্রাইজ হয়ে গেছি। এদিকে বনি আসবো আমাকে সারপ্রাইজ দিল, মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একসাথেই ছিলাম, মানে সারপ্রাইজ দিয়েছে, মানে রাস্তায় আমরা সারপ্রাইজ হয়ে গেছি। আর কি কথা বলবে, যে চপ খেতে খেতে চপটা এত ভালো লেগেছে, আমি চপই খেয়ে যাচ্ছি, কি কথা বলবে? তাহলে তুই চপি খা, কেকটা বরং আমরা খাই। সবাই অপেক্ষা করছে এখানে। আমাদের জন্য বনি আর সুমি মিলে কেক নিয়ে এসেছে। কেক কাটিং হবে এখন, কেক কাটবো আমরা। এখন কেক কাটিং পর্ব ইয়েস, চলবে। আর এই কাকু কাকিমা পুরো জমে গেছে ঠান্ডায়। চলো কেকটা কেটে ফেলি। একটা ব্লগ করে দে।
অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এ ক্যামেরাম্যান তো এদিকেই চলে এলো। দাঁড়া, এটা পাঁচফোড়নের ক্যামেরা একটা ভালো করে দিতে হবে না? ওয়েডিং ব্লগ হচ্ছে। চলে এলি কেক না খেয়ে? ও দাদা ওয়েডিং ব্লগ কেক খেয়ে এসছে না। এই হাতে খেয়ে নেবে সবটা। এবার